এভরিওয়ান, রূপসা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আশা করি ব্লগটা ভালো লাগবে। তোমরা তো সবাই জানো, অপারেশনের পরেই আমরা গিয়েছিলাম গুবলির জন্মদিনে। গুবলির জন্মদিনের দিনটা আমরা কিভাবে কাটিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে। তো দেখো, সকালবেলায় উঠেই কিন্তু গুবলি এখানে নেল পলিশ পরে নিয়েছে, কারণ আজকের কুইন তো গুবলি, তার জন্যই। আর ও কিন্তু নেল পলিশ পরতে খুব ভালোবাসে। গুবলির তো মোটামুটি নেল পলিশ পরা হয়েই গেছে হাতে, তার জন্য আমরাও একটু নেল পলিশ পরে নিচ্ছি, কারণ বাড়ির থেকে পরে আসা হয়নি তাই। আর এখানে আমি একটা সি গ্রিন কালার পরেছি। আর তারপরেই দেখো এখানে কেক খাওয়া হচ্ছে। আমি খাইনি অবশ্য, আমার কেক খেতে খুব একটা ভালো লাগে না। আর এখানে গুবলি কিন্তু ওর বাবার পিঠে চড়ে এসেছে, আমাদের সাথে একটু বন্ধুত্ব করার চেষ্টা চলছে আর কি। তারপরে তো আমাদেরকে নেল পলিশ পরতে দেখে আবার গুবলি এখন বলছে ওর পায়েও একটু নেল পলিশ পরিয়ে দিতে হবে। আর এখানে দেখো, ওকে নেল পলিশ পরানোর দায়িত্ব কে পেয়েছে, ওর সুমন কাকাই। সুমন মনে হয় জীবনে প্রথম কাউকে এভাবে নেল পলিশ পরিয়ে দিচ্ছে। আর ওর পাগুলো এত কিউট, এইটুকুটুকু, মানে সুমন এমনি নেল পলিশ পরাতে পারে না, তারপর মানে কি বলবো, একটু টাচ করলেই পরানো হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো তারপরে গুবলি নেল পলিশ পরানো হয়ে যাওয়ার পরেই আমরাও একটু টিফিন করতে এখানে চলে এসেছি। আর দেখো এখানে এই বাটিগুলো আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর, কিন্তু অনুষ্ঠান বাড়িতে সবাইকে খেতে দেওয়ার জন্য খুব ভালো। আর টিফিনে ছিল ঘুগনি, ছিল মুড়ি, ছিল আর সেই যেগুলোকে বোম বলা হয় মনে হয় এগুলো, তো যাই হোক চপের মতো এগুলো ছিল, মিষ্টি ছিল, লঙ্কা পেঁয়াজ সবই ছিল। তারপরে টিফিন করার পরে আমরা একটু স্কিন কেয়ার করে নিচ্ছি, আমি দিয়া সবাই বলতে পারো। আর ফার্স্টে তো দিয়া কিছুতেই ওর ফেসটা নিতে দিচ্ছিল না, তারপরে আবার আমার সাথে আমরা দুজন দেখো কেমনভাবে বসে আছে। তো যাই হোক একটু স্কিন কেয়ার করলাম। আর এখানে ভাই হচ্ছে জার্মান থেকে চকলেট এনেছিল। চকলেটগুলো কিন্তু খেতেও যেমন, দেখতেও সেরকমই দারুণ দেখতে, একদম অন্যরকম, ঝিনুক শামুক এরকম স্টাইলের ডিজাইনগুলো করা আছে এই দেখো। আর খেতেও খুব টেস্টি। বাড়িতে বসে বসেই জার্মানের চকলেট খাওয়া হয়ে গেল, এর আগে সৌদি আরবের চকলেট খাওয়া হয়ে গেছে। তারপরেই তো চকলেট খেয়ে এখানে গুবলির কিছু গিফট তোমাদেরকে দেখিয়ে দিলাম। এগুলো হচ্ছে গুবলিরই বাড়ির ফ্যামিলির সবাই মানে একে একে গিফট দিচ্ছিল, আর আমরা সেগুলো দেখছিলাম, কয়েকটা তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তারপরে এখানে বৌদিও বললো একটু নেল পলিশ পরবে। অ্যাকচুয়ালি বৌদি ফাঁকাই পাচ্ছিল না, খুব ব্যস্ত, যেটা হয় কাজবাড়িতে, ব্যস্ত তো থাকবেই। তো দিদি বললো এসো এসো তাড়াতাড়ি এসো, একটু নেল পলিশ পরিয়ে দিই। আর এখন হচ্ছে আমরা খেতে বসে পড়েছি দুপুরবেলায়। আর খুব সিম্পল মেনু ছিল, কিন্তু খুব টেস্টি হয়েছিল। এখানে ছিল ভাত, ছিল ডাল হয়েছিল, আর একটা সবজি হয়েছিল সব রকম দিয়ে, যেটা খেতে বেশ ভালো হয়েছিল। আর ছিল মাছ ভাজা, আর সাথে আবার মাছের কালিয়াও ছিল। তো সব কিছু দিয়ে, কালিয়া নয় মনে হয় ঝোল ছিল, যাই হোক। তো সব কিছু দিয়ে ভালোভাবেই আমরা দুপুরে লাঞ্চটা কমপ্লিট করেছিলাম। আর আমাকে তো সুমন খাইয়ে দিয়েছিল, ও আমার পাশটাতে বসেছিল, তার জন্য আমি একটু কষ্ট করেই খেয়েছিলাম, কারণ বুঝতেই পারছিলাম না, আমার প্রচণ্ড পেন হচ্ছিল, তার জন্য কিছু করার নেই, অনেকটা জার্নি করে গিয়েছিলাম তাই। আর আজকে আমরা কিন্তু খুব খুশি হয়েছিলাম, কারণ আমার মা মাসি দুজনেই শাড়ি পরেছে তাই। তো যাই হোক, গুবলির জন্মদিনের সকালটা খুব আনন্দ করে কাটিয়েছি সবাই মিলে। আর জানো তো, আমার গুবলি জন্মদিনে অনেক গিফট পেয়েছে, আর তার মধ্যে কিন্তু 2-3টে সাইকেলও পেয়েছে। আর যখনই সাইকেলগুলো পাচ্ছিল তো ভীষণ খুশি হয়ে গিয়েছিল, আর সঙ্গে সঙ্গে চেপে চালানো, মানে আমাদের গুবলি কিন্তু একদম ডন বলতে পারো তোমরা। আর ওকে হচ্ছে যে ব্রেসলেটটা গিফট করা হয়েছে, যেটা তোমাদেরকে দেখালাম, সেটাও পরে নিয়েছে, আবার নিজে তোমাদেরকে দেখিয়েও দেবে একটু পরে, দাঁড়াও। তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গুবলির জন্মদিনের ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। গুবলির জন্মদিনের সন্ধেটা কিভাবে কাটিয়েছি সেটা দেখতে হলে কিন্তু পরের ব্লগটা অবশ্যই দেখতে হবে। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।